হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো আজকে আপনাদেরকে আমি ঝাড়গ্রাম জঙ্গলমহলের তো বিভিন্ন পশু পাখি সেগুলোকে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখাই। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে বেড়াতে এসেছিলাম জঙ্গলমহলে, অর্থাৎ ঝাড়গ্রামে। তো সেই ঝাড়গ্রামের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি জঙ্গলমহল যে জুলজিক্যাল পার্ক, তো সেখানে যাচ্ছি। তো ভিউটা দেখুন, রাস্তার দুপাশে সারি সারি শাল গাছের বন, তো এক অপরূপ পরিবেশ। তো ফাইনালি আমরা জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চলে এসেছি। তো এটা পার্কের মেন গেট। তো আপনাদেরকে গেটটার দু সাইডের ভিউটা দেখাচ্ছি। সবুজে ঘেরা বনের মধ্যে, শাল বনের মধ্যে এই পার্কটা। তো গেটের সামনেটা এরকম আর্টিফিশিয়াল কিছু পশু রাখা আছে। তো লেফট সাইডে টিকিট কাউন্টারটা আছে, গেটের বাইরে টিকিট কাউন্টারটা। তো এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আর এটা দিয়ে এন্ট্রান্স, এটা দিয়ে এক্সিট। আর সামনের দিকে আই লাভ ঝাড়গ্রাম বলে লেখা আছে। তো এখানে সবাই এখানে ফটো তোলে এবং সেলফি তোলে। তো আপনারা চাইলে এখানে এসে ফটো তুলতে পারেন। তো আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে। তো এবার আমরা প্রবেশ করব। তো চলুন ভেতরে পার্কটা দেখাই আপনাদেরকে। তো গোটা পার্কটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী ধরনের পশু বা পাখি আছে। তো প্রথমে ঢুকেই দেখলাম প্রথমটা স্টার্টিংটা ফুলের গার্ডেন দিয়ে খুব সুন্দর সাজানো আছে, সবুজ ঘেরা জঙ্গলের মধ্যে পার্কটা। তো কিছুটা যাওয়ার পর এখানে একটা ডিরেকশন বোর্ড দেখতে পেলাম। তো এখানে হচ্ছে কোন দিকে কোন ডিরেকশনে কোন কেজে কোন কী ধরনের পশু বা পাখি আছে, তো সেটা আছে। তো প্রথম দিকে বাম দিকেই হাঁটা চলা শুরু করলাম। তো কিছুটা যাওয়ার পরেই দেখলাম একটা বিশাল বড় একটা কেজ। তো সেই কেজে সামনে গিয়ে দেখি, তো কেজটার মধ্যে বেশ কিছু ময়ূর আছে। তো কেজটা নেট দিয়ে ঘেরা, ভীষণ হাইট, অনেকটাই হাইট কেজটা। তো এখানে ময়ূরগুলো আছে। তো সঙ্গে এখানে কিছু টিয়া পাখিও আছে। তো এই টিয়া পাখিগুলো মানুষের সংস্পর্শে কাছাকাছি ভয়ও পায় না। তো চলে এসেছে আমাকে দেখে। তো এইখানে দেখুন ওই ময়ূরটা বিশাল বড় লেজ ঝুলছে। তো যদিও খাঁচা হাত দেওয়া উচিত নয় পাখিদের গায়ে, তো আমি হাত দিয়ে দূর থেকে হাত দিয়ে রেখেছি। তো পাখিটা আমার ফিঙ্গারটাকে টাচ করার চেষ্টা করছে। তো এরা মানুষের সংস্পর্শে আসতে চায়। তো দেখুন, তো এটা একটা ফিমেল ময়ূরী। আর ওখানে একটা ময়ূর পেখম তুলে আছে, জাস্ট পেখমটা নামিয়ে দিল আমার ক্যামেরাটা করতে করতে। ময়ূরের পেখম তুলে যেটা নাচ, যেটা খুবই মনোরম একটা লাগে দেখতে। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওটা করতে করতেই পেখমটা নামিয়ে দিল। আর এই টিয়া পাখিটা দূর থেকে ক্যামেরা করার একটা দেখছিল। তো ক্যামেরাটা দেখে ছুটে দৌড়ে চলে এলো। এগুলো ইন্ডিয়ান রিংনেক। আর এখানে ময়ূরগুলো বসার বিভিন্ন রকম জায়গা করা আছে। এটা একটা সামনে ফিমেল ময়ূরটা সামনে চলে এসেছে। তো ফিমেল ময়ূরের থেকে একটু দেখতে আলাদা হয়। এদের বডির কালারটা অতটা উজ্জ্বল হয় না এবং এদের পেখম থাকে না এবং লেজটা এদের ছোট হয়। তো তারপরেই লেফট সাইডে আরেকটা কেজে গিয়ে দেখলাম। তো এই কেজটাও বিশাল বড়, কিন্তু এতে বিশেষ পাখি কিছু সেরকম দেখতে পেলাম না। হয়তো আগে কিছু ছিল বা নতুন কিছু আনা হবে। তো কয়েকটা মাত্র ককাটেল পাখি আছে, তো দেখালাম আপনাদেরকে। কিন্তু কেজটা খুব সুন্দর, ভেতরে গাছ দিয়ে আছে। তো বিশাল বড় কেজ, কিন্তু পাখি সেরকম বিশেষের ভেতরে নেই। হয়তো নতুন পাখি কিছু আনা হবে। তো এছাড়াও বিভিন্ন কাজ হচ্ছে এখানে। তো নানা রকম কেজের কাজ হচ্ছে, সেখানে হয়তো আরও কিছু পাখি বা পশু আনা হবে। তো এখানে একটা বিশাল বড় একটা ফাঁকা এরিয়া ঘেরা আছে। তো এখানে বেশ কিছু টাইপের হরিণ আছে। তো এখানে এই যে কিছু টাইপের হরিণ দেখছি। তো সব হরিণের আমি নাম জানি না। তো আপনারা যারা যারা জানেন হরিণগুলো কী নাম হয় বা কোন প্রজাতির হরিণ, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা বিশাল বড় একটা জায়গা, সেখানে হরিণ আছে। এখানে এক রকমের হরিণ ঝাঁকে আছে। এখানে একটা বোর্ডে দেখলাম যে নীলগাই বলে একটা লেখা আছে। তো সম্ভবত নীলগাই হরিণ হতো। এদের শিংগুলো ছোট ছোট।
এবং গায়ে একটা ডার্ক ব্লু টাইপের আছে, এই জন্যই নীল গায়ে হতো। তো তারপরে এখানে একটা চলে এসেছে কেজে। তো এটা হচ্ছে রেপটাইলসের একটা পার্ট। তো এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ আছে। তো কচ্ছপগুলো যেহেতু ভালো করে দেখা যাচ্ছে না, তো নেট থাকার জন্য তো এদের ছোটো ছোটো জলাশয় করা আছে, সেখানে প্রচুর কচ্ছপ আছে, বিভিন্ন টাইপের কচ্ছপ আছে। তো এখানে দেখুন কিছু কচ্ছপ আছে, কিছু বিভিন্ন প্রজাতির কচ্ছপ। তো এটা কাঁচ দিয়ে ঘেরা আছে। তো আরও ছোটো ছোটো অনেক কচ্ছপ আছে, যেগুলো মানে একদম ছোট ছোট। তো ঠিক করে আসছে না, তো এতটাই ছোট ওইগুলো, তাই জন্য আমি ক্যামেরাতে হয়তো জুম করে আনলে আসতো ক্যামেরাতে। তো আমি আনিনি, কারণ ভালোভাবে তখন আসতো না। তো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আর একটা দেখুন জলাশয়ের মধ্যে দুটো কচ্ছপ আছে। এরপর পাশের যে এটা একটা আছে, তো এটা কাঁচ দিয়ে ঘেরা। তো এখানে হচ্ছে মনিটর লেজার, বা যেটাকে আমরা গোসাপ বলে জানি। তো সেরকম একটা আছে জলের মধ্যে। তো এরপর দেখলাম এখানে যেতে যেতে দেখলাম এখানে ভাল্লুকের একটা ডিরেকশন আছে। তো সম্ভবত ওইদিকে গেলে ভাল্লুক কেজ আছে। তো ফাইনালি এখানে ভাল্লুকের কেজটায় চলে এসেছি। তো দেখাচ্ছি আমার পেছনে যে ভাল্লুকটা আছে। তো দেখুন ওখানে অনেক দূরে ভাল্লুকটা আছে, এবং যাতে মানুষের সংস্পর্শে না আসতে পারে সেই জন্য এদেরকে মাঝখানে একটা জলের একটা ঘেরা আছে। তো ওই জল পেরিয়ে ওরা এদিকে আসতে পারে না। তো ভাল্লুকটা দেখুন, কালো ভাল্লুক। তো এরপর আমি চলে এসেছি। তো এখানে একটা বাঘ মামার কেজ আছে। তো এখানে বাঘ আছে, তো দেখাচ্ছি। তো চিতাবাঘ এটা, বা তেন্দুয়া বলা হয় একে। তো সেই টাইপেরই বাঘ। চিতা অ্যাকচুয়ালি চিতা যেটাকে বলা হয় সেটা আলাদা হয়, সেটা একটু সরু টাইপের হয়, রোগা টাইপের হয়। তো এটা তেন্দুয়া। তো এখানে 3টে বাঘ আছে। তো এখানে রেস্ট করার একটা জায়গা আছে। ওই সিঁড়িটা দিয়ে উঠে বাঘগুলো উপরে রেস্ট করে নেয়। তো তারপর এখানে দেখুন, এখানে আপনাদেরকে দেখাই। তো এখানে উট পাখির একটা কেজ আছে। এগুলোকে এমু বলা হয়। তো উট পাখি আরও একটু বড় হয় বা একটু অন্যরকম হয়, এগুলোকে অনেকেই উট পাখি বলেই ভাবে। এগুলো এমু। তো এরপর দেখুন এখানে শিয়ালের কেজ একটা আছে, সেই কেজে শিয়াল আছে। তো এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে। তো খুব ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন। যারা যারা এখনও আসেনি অবশ্যই এখানে আসবেন। আর যদি কেউ এসে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে একটা কেজে এখানে হায়না আছে, নেকড়ে বাঘও বলা হয় একে। তো দেখুন এর গায়ে একটা যেমন বাঘের যে স্ট্রাইপ থাকে, তো সেই স্ট্রাইপ আছে, খুব সম্ভবত সেই জন্য এদেরকে নেকড়ে বাঘ বলা হয় হয়তো। তো এগুলো আমরা ডিসকভারি বা অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছি। তো এখানে আরেকটা ডাইরেকশন বোর্ড আছে। তো এখান থেকেও কোন কেজে কোন দিকে কী আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে একটা দেখুন বড় একটা কেজ আছে। তো এখানে দেখলাম বড় একটা সারস আছে। তো এখানে একটা বিশাল বড় কেজ আছে। তো সেখানে দেখুন শকুন আছে, আর বেশ কিছু ঈগল আর আছে চিল টাইপেরও কিছু আছে। তো এখানে বোর্ডে নাম দেয়া আছে এটার, হোয়াইট ভালচার নাকি একটা নাম দেওয়া আছে, হোয়াইট রাম। তো সাদা রঙের বলেই হয়তো এরকম নাম। তো কেসটাও যেমন বড়, শকুনটাও তেমনই বড়। তো এগুলো এখনও বাইরে দেখা যায় না, আমরা দেখতে পাই না। শকুন আগে দেখা যেত। আর এখানে একটা ম্যাকাওর কেজ আছে। তো বেশ কয়েকটা ব্লু গোল্ড ম্যাকাও আছে। তো পাখিগুলো খুব বড় বড়, খুব সুন্দর ম্যাকাও। যেমন পাখিগুলো বড় স্পেস আছে, তো পাখিগুলো তেমনই ফ্রিলি উড়ে বেড়াচ্ছে। আর এরকম বাঁদর এখানেও আছে, একটা কেজে বাঁদরও আছে। তো অনেক এখানে পশু পাখি আছে। আর পার্কটা অনেকটাই বড়। তো বিকালের দিকে ঢুকেছি, পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো হাঁটতে অনেকটা, হেঁটে হেঁটে যেতে অনেকটাই টাইম লাগে। তো শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, তাতে নাহলে একটা টোটাল ভিডিও করলে অনেকটা টাইম লাগতো। তো এখানে দেখুন এইটাতে কিছু সজারু আছে। আর এটা একটা রেপটাইলসের পার্ট আছে পাশে। সেখানে সাপগুলো দেখা যায় না,
মানে সাপগুলো হয়তো ঢুকে আছে, সেই জন্য দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর সন্ধে হয়ে আসছে, প্রায় বিকেল হয়ে আসছে। এটা বেজি একটা ছিল। আর এখানে একটা অনেকটা দূরে ঘেরা আছে, ওখানে নেট দিয়ে যে ঘেরা আছে ওর মধ্যে অনেক দেখছি হরিণ, অনেক প্রজাতির হরিণ, ছোটো ছোটো হরিণ আছে। আর এটা দূর থেকে তাই ভিডিও করতে হচ্ছে, সামনে যাওয়া যাচ্ছে না। এখানটা সামনেটা ঘেরা আছে কাঁটা তার দিয়ে। তো জঙ্গল, এই পোর্শনটা অনেকটাই বড় পোর্শন, তো জঙ্গলে ঘেরার মতো। তো তার মধ্যে অনেক হরিণ আছে। তো এখানে দেখুন একটা বড় শিংওয়ালা হরিণ। এটা কী টাইপের হরিণ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যারা জানেন। তো ওর পাশে একটা ছোট হরিণ আছে, এই দেখুন হরিণটা। তো ক্যামেরাটাকে দেখে ভয়ে ভয়ে দৌড়ে পালালো। এই হরিণটা খুব সম্ভবত মেয়ে হরিণ হবে, শিং যেহেতু নেই, বা ভেঙে যেতেও পারে। বার্কিং ডিয়ার বোর্ডে দেওয়া আছে। তো তারপরে লেফট সাইডে এখানে কিছু ফেজান্টের, সিলভার ফেজান্ট এবং গোল্ডেন ফেজান্ট এখানে আছে। ফেজান্ট 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 এখানটা এদিকটা বেশ পাখির আছে, খাঁচ কেজ আছে। তো এখানে দেখলাম 4টে কাকাতুয়া আছে। তো হলুদ ঝুটি কাকাতুয়া আছে, আর একজোড়া আমব্রেলা কাকাতুয়া আছে। তো বিকেল থেকে সন্ধে হতে চলেছে। তো এখন এখানটা পরিবেশটা অনেকটাই শান্ত, তো খুব পরিবেশটা শান্ত হয়ে আসছে। তো পাখির ডাকগুলো শুনতে পাওয়া যাচ্ছে, কিছু প্রকৃতির যে পাখি আছে সেগুলো শোনা যাচ্ছে। আর এখানে বেশ কিছু হরিণ আছে, তো আমি জানি না হরিণগুলোর নাম কি। তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসছে। তো ভিউটা দেখুন, জঙ্গলের মধ্যে প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে। তো আমার পিছনে দেখুন এখানে হরিণগুলো সব আছে। আর এই পরিবেশটা পুরো একদম ন্যাচারাল একটা জঙ্গল যেন লাগছে। তো যারা আসেননি কখনো এখানে অবশ্যই আসুন, তো দেখুন এখানে জীবজন্তুগুলোকে, তো ভালো লাগবে অবশ্যই। তো আসুন। আর ভিউটা শেষের পথেই চলেছে, তো এরপরেই এক্সিট আছে, আর বিশেষ কোনো কিছু নেই। তো চলে এসেছি ফাইনালি গেটের কাছে। তো এবার বেরিয়ে যাবো এখান থেকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, টাটা।